العلماء وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام آخر العلماء ورثة الأنبياء وفي مقام آخر خيركم من تعلم القرآن وعلمه وفي مقام آخر المجاهد من جاهد نفسه في طاعة الله وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وفي مقام آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 حاضري الله ناصري الله شاهدي الله معي
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, পর্দানিশীল মা ও বোনেরা, আজকে বকরিরহাট বাংলানি সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক কনভেনশন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই মুবারক দ্বীনি সম্মেলনে সম্মানিত উলামা, জ্ঞানী গুণীজন, বিধায়ক, বুদ্ধিজীবী অনেকে বয়ান পেশ করেছেন। আমি সংক্ষিপ্তভাবে, বেমারি মানুষ হিসাবে সংক্ষিপ্তভাবে গুলির কয়েকটা কথা বলার চেষ্টা করব। আপনারা আমরা যদি এই কথাগুলা জীবনের মধ্যে আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের ইহজীবন পরজীবন সফলতা লাভ করবে। ওয়াজ চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। ওয়াজের মজলিসে অত্যন্ত উপকার, ফায়দা। কোরআন শরীফের আয়াত উলামায়ে রাব্বানীগণ তিলাওয়াত করেন, বিশ্বনবীর বাণী থেকে হাদিস শরীফ তিলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়া হয়, জিকির আজকার হয়, তাসবিহাত হয়, ইস্তেগফার হয়। তাহলে একটা ওয়াজের মজলিস, কোরআন শরীফের তিলাওয়াতের মজলিস হয়ে গেল, হাদিস শরীফের মজলিস হয়ে গেল, ইস্তেগফারের মজলিস হয়ে গেল, তাসবিহাতের মজলিস হয়ে গেল, দুরূদ শরীফের মজলিস হয়ে গেল, সর্বান্তকরণে আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানীর চেহারার দিকে, উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানীর চেহারার দিকে মহব্বতের নজরে চাইলে চাহনে ওয়ালা মুমিন মুসলমানের জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুরসি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের উলামার সঙ্গে যারা বসলো, তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসলো। নবীজি বলতেছেন, আমার উম্মতের উলামার সঙ্গে যারা মুসাফা করলো, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করলো। আমার উম্মতের উলামার চেহারার দিকে যারা মহব্বতের নজরে চাইলাম, তারা যেন তাদের জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা
উলামায়ে রাব্বানী উলামায়ে হক্কানীগণের সাথে উম্মতের জন্য বসা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে রাব্বানী উলামায়ে হক্কানীদের নিকটবর্তী থাকেন, সম্ভব হইলে ডেইলি সাথে বসো। দূরবর্তী যদি থাকেন, সম্ভব না হয় সপ্তাহে বসো। সপ্তাহে সম্ভব না হয় 15 দিনে বসো। 15 দিনে সম্ভব না হয় মাসে বসো। মাসে সম্ভব না হয় 3 মাসে বসো। 3 মাসে সম্ভব না হয় 6 মাসে বসো। 6 মাসে সম্ভব না হয় বাৎসরিক জলসা ফাটায়া ওয়াজের মাহফিল বাতায়া উলামা রাব্বানী উলামায়ে হক্কানীর সঙ্গে বসা, সুহবত ইখতিয়ার করা, এটা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজিব, জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের ফায়দাটা পাইছো নি? জোরে বল সুবহানাল্লাহ। যারা বলে নেরাউলির ওয়াজ তার মার পেটর হইছে আবো। জোরে বল সুবহানাল্লাহ। বাবা, উম্মতির জন্য উলামা রাব্বানী উলামায়ে হক্কানীর সুহবত ইখতিয়ার করা ওয়াজিব, জরুরি। জোরে বল সুবহানাল্লাহ। আমি সেই দিকে যাব না। উলামা বল করার, উলামা বানানোর ষড়যন্ত্র চলতেছে। আমরা গঠনমূলক মোকাবেলা করব এবং হাঁটু গাড়িয়ে বসায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গণতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে আমরা মোকাবেলা করব, হাঁটু গাড়িয়ে বসায়া দেব। পারবেন না মাদ্রাসা বন্ধ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিকে যাব না, টাচ দিব। বাবাজিরা আমার, তাহলে মাদ্রাসা, এই যে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, একজন হাফিজে কোরআন 10 জন জান্নাতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। হাফিজে কোরআন ওয়ারফাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আর হাফিজে কোরআনে অতটুকু বেশ কম, আমার নবুতি অতটুকু বেশ। যারা আমাল হাফিজে কোরআন হয়ে গেল, এই বেটা উলুমে এলাই সবচেয়ে বড় অংশ তার হাসিল হয়ে গেল, সিনার মধ্যে হাসিল হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। হাফিজে কোরআনে বেটা হাফিজ হওয়ার পর আলিমানা পড়িয়া যখন মৌলানা মৌলভী হয়ে গেল, ব্রেন ভালো থাকলে আল্লামা হয়ে গেল, ব্রেন ভালো থাকলে হাফিজে হাদিস হয়ে গেল, ব্রেন ভালো থাকলে ফাকিহে জামান হয়ে গেল। আর ব্রেন যদি ভালো থাকে হুকামা ইসলাম হয়ে গেল। যেমন মাদ্রাসায় পড়িয়া বাসকান্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুকামা ইসলাম উলামা ইসলাম হয়েছিলেন। বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুকামা ইসলাম উলামা ইসলাম হয়েছিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের হাকিম দ্বীন মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিমে দ্বীন হয়েছিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত গবিউলপুরি রহমাতুল্লাহ আলাইহি হাফিজে কোরআন হওয়ার পর আলিমে দ্বীন হয়েছিলেন। দেশের 1 নম্বর মুহাদ্দিস হয়েছিলেন, দেশের 1 নম্বর আল্লামা হয়েছিলেন। গবিউলপুরি সাহেবের চেহারার দিকে ছায়া উত্তর ও ভারতের ভিতরে কোনো আলিমে ভালো করে কথা কওয়ার হিম্মত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করো, সমগ্র উত্তর পূর্ব ভারতের মহা সংস্কার, গোটা আসামের সংস্কার, এই দেশের মানুষ দশা ফেলাইতো, এই দেশের মানুষ লগুন লাগাইতো। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমাদের 3 আকাবির বাসকান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তকরিবান 40 লক্ষ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পরিচিতি দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তকরিবান 10,000 মাদারিসে বুনিয়াদ রাখনে ওয়ালা আমাদের 3 সাহেব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
লক্ষ লক্ষ মানুষকে কুসংস্কারের অথল কবর থেকে সংস্কার করে মানুষ বানায়া আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকরিবান 5 লক্ষ উলামার সনদ, বুখারী শরীফের সনদ, মুসলিম শরীফের সনদ, তিরমিজি শরীফের সনদ, আবু দাউদ শরীফের সনদ, সিহাসিস্তার সনদ আমরা তিন সাহেবের বায়া হইয়া ঘুরতেছি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি শিলচর কাছারি মসজিদের ছাত্র, কাছারি মসজিদের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আমার বাসকান্দির সাহেব রহমাতুল্লাহ আলাইহি বদরপুর দেওরের বিডিল মাদ্রাসার ছাত্র আমার বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বদরপুরি সাহেবের বাড়িতে আমি গেছি। বদরপুরি সাহেবের রেঙ্গা দারুল উলুম মাদ্রাসা 11টা থেকে 12টা, এখন 2 লাখ মানুষের সামনে বয়ান রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন। জুড়ে বল সুবহানাল্লাহ। বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছোট মাদ্রাসার ছাত্র আমার দাদা পীর সাহেব সারা ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতার तमाम हिंदुस्तान आजादी सबचेয়ে বড় সিপাহ সালার আজম কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার ইলম দেওয়ান পড়িবার আগে ছোট মাদ্রাসার ছাত্র। জোরে কও সুবহানাল্লাহ। ওটার লাগিয়া আমার বকরিহাওর অঞ্চলের মুসলমান জামাত ছোট মাদ্রাসার এলা করিল না। এই ছোট মাদ্রাসার তাকিয়া এমন এক সন্তান বাইর হয়ে যেতে পারে, আজকের 10 বছরের ছেলে বাহির হয়ে এমন হইতে পারে এই বেটা একদিন বাসকান্দির সাহেবের মতো হয়ে যেতে পারে, বদরপুরি সাহেবের মতো হয়ে যেতে পারে, গরিবপুরি সাহেবের মতো হয়ে যেতে পারে, রাঙ্গাউটির সাহেবের মতো হয়ে যেতে পারে। বিচিত্র নয় দাদা পীর সাহেব কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির কোরআন চাপান করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বয়ানে কিছু অংশ রয়েছে, কিছু অংশ করার আগে আমরা গুনাহ মাফ হয়ে যাক সবাই ইনশাআল্লাহ। আমরা তাওবাতান নাসুহা করে নিব সবাই বলি ইনশাআল্লাহ। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনি কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনি বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে ওরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর তাকদীরের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজক ঠিক, ফুলসিরাত ঠিক,
কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সঞ্জয় ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনলাম। জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, আহত কাতল করব না, কারো উপর তহমত লাগাব না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গাঞ্জা খাব না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। সুরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন বকরির হাওর অঞ্চলের মুসলমান এখনো পর্যন্ত হক্কানি পীর সাহেবের কাছে যদি বাইআত গ্রহণ করতে পারেন নাই, এমতে ঘোরাফেরা করতেছেন, বাইআতের নিয়ত করতে পারেন। বলেন আমি বাইআত হইলাম, আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে তিনি খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ সাঈদের হাতে, তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ, জোরসে ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দেগির সব গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, জোরসে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. খেয়াল করবেন মুমিন মুসলমান, খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলুন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকব, সবাই বলেন ইনশাআল্লাহ। সুদ, ঘুষ, বন্ধন, হিরোইন, চুষ, যাবতীয় মাদক দ্রব্য, ইনজেকশন মারা ইত্যাদি অপকর্ম থেকে আমরা বাঁচিয়ে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস সকাল 100 বার, বিকাল 100 বার, রোজ 200 বার, সম্ভব হইলে 500 বার, আরো সম্ভব হইলে 1000 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। 200 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়াতে ফু দিয়া মুমিন মুসলমান শরীরে মালিশ করিয়া দিও।
শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। সকালে 600 বিকালে 600 তাসবিহাত সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600 বিকালে 600 তাসবিহাত পড়িয়া আবার বকরের হাওড় অঞ্চলের মুসলমান তোর মধ্যে বুদিয়া শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চায় শিফা দিতে পারে। বাড়ির মধ্যে ওলাদ হলো সন্তানের বেমার আজার হইলে কুল আল্লাহ 200 500 1000 বার পড়িয়া 600 তাসবিহ পড়িয়া পানির মধ্যে বুদিয়া পিলায়া বেমার শিফা দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল লাউজি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা, একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহর ইয়াদ করনে ওয়ালা, একজন মর্দ মুমিন আল্লাহ আল্লাহর স্মরণ করনে ওয়ালা জমিনের মধ্যে মওজুদ থাকবে, কিয়ামত সংঘটিত হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াতিয়ানে নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকির করনে ওয়ালা মর্দ মুমিনকে টানিয়া নিয়ে আল্লাহর জিকিরে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল জিকিরের মধ্যে উঠায় দেখিও তকরিবান 60টার মতো আয়াত রে হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 57টা কি 60টা আয়াত জিকিরের ফাযাইল আনছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ওই ইমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো, আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। সূরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিপারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকির বেশি বেশি আল্লাহর জিকির করনে ওয়ালা পুরুষ মানুষ, বেশি বেশি আল্লাহর জিকির করনে ওয়ালি মেয়ে মানুষ, মেয়েরা আস্তে আস্তে আল্লাহর জিকির করতো, মেয়েরা পর্দার সাথে আল্লাহর জিকির করতো, পুরুষ মানুষটা আস্তে আল্লাহর জিকির করতে পারে, বড় আওয়াজে আল্লাহর জিকির করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর জিকির করনে ওয়ালা পুরুষ মানুষ, মেয়েরা আস্তে আস্তে আল্লাহর জিকির করতো। আল্লাহ বলতেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বকশিশ রেখে দিয়েছেন
আজরান আযীমা, তাদের গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমার দুইটা তরজমা, আল্লাহ তান দিদার দ্বারা মালামাল করবা। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস দ্বারা মালামাল করবা। জোরে বল সুবহানাল্লাহ। মুমিন কথা মুমিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। যোহরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। আসরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। আসর নামাজ জামাতের সাথে আদায় করিয়া যাও। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করিয়া যাও। বাদাল ফজর বেলুটার পরে আরো 20 মিনিট পরে ইশা করে নামাজ 2 রাকাত আদায় করিয়া যাও। তাশতর নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আদায় করিয়া যাও। আব্বাবিল নামাজ বাদাল মাগরিব 6 রাকাত অথবা 20 রাকাত আদায় করিয়া যাও। কোরআন শরীফের তিলাওয়াত যারা জানা আছে মুমিন মুসলমান, কোরআন শরীফের তিলাওয়াত করো, হালাল তরিকায় চলো। যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে, যাবতীয় মাদক দ্রব্য ইনজেকশন থেকে সুদ ঘুষ থেকে বাঁচিয়া চলিয়া আল্লাহর জিকির দিয়ে যদি জিন্দেগির শামিলে হাল বানায়া যাও, মওতের সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামান্য জিকির করো, ঈমান তাজা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ বচন হবে, বাক্য হবে, কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা মরব, বেটার কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বেটার কবরে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নূরের তারের কানেকশন লাগিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন বেটার কবরে আর জান্নাতুল ফেরদৌসে কানেকশন লাগিয়ে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জাদ্দিদু ঈমানাকুম। ইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন ক্বালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কইরা, ও আমার সাহাবী এখন তোমার তালিম আনলে তুমি তার নবায়ন করো, তোমার তালিম আনলে তুমি তার জ্বালাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানকে আমরা কিভাবে জ্বালাবো, নবায়ন করব, তাজদীদ করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তুমি তাই ও কথা বেশ করিয়া জপো, জপিয়া জপিয়া তোমার তার ঈমান নে তুমি তাই জ্বালাও। কোন কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত হতিবার সময় মুসলমানের জামাত আয়াত হতিবার সময় বিছানাতে বইয়া কিবলামুখী হইয়া 200 100 200 300 বার কলিমার জিকির করিয়া হতিবায় সবাই হাত উঠাও, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে হাদিস যার জিন্দেগির প্রথম কলিমা হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যার জিন্দেগির জীবনের সর্বশেষ কলিমা হইব, বচন হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিন্দেগি 1000 বছর জীবন জীবন যদি পায় বেটায় 1000 বছরের গুনাহ খাতারেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে। এবার জোরে কও সুবহানাল্লাহ। বাবা ফিরা উলামায়ে রাব্বানি উলামায়ে হাক্কানি ওনার জায়গা হইল মাদ্রাসা। সারাটা জীবন কিয়ামত পর্যন্ত মাদারিস দিনী মাদ্রাসার সাহায্য করবায় হাত উঠাও সবাই সিলে খান নিল বুঝলি কথা সিলে খান নিল কইয়া হাসানগর নিছে না এটা আউরি মানুষের আউরি কথা সভা মা নেটওয়ার্ক বক্তব্য তো আর ইন্টারভিউ তো আর সরকারি মাদ্রাসা সরকার তার জায়গা জমি অধিগ্রহণ করেছে। আপনারা হয়তো জানা নাই, জানিলা আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সরকারি মাদ্রাসাকে এইভাবে সরকারিকরণের বিরোধী ছিলেন। সরকার তুমি জাস্ট একটা সাহায্য করো, সব আমাদের কমিটি এবং পাবলিকের অধিকার। আজকে যদি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির ফর্মুলা মোতাবেক আসামের এই 3000 অথবা 7000 মাদ্রাসা রইত, তাহলে হেমন্তর বাফেও নিতে পারল না। জোরে হো সুবহানাল্লাহ। খারাপ পাইও না, আমি হাসা কথা মাত্রা মানুষ, আমি বাস্তববাদী মানুষ, বাস্তববাদী বেটার হুয়া। আমি কিছু মানুষের প্রাদেশিককরণ সরকারিকরণ হরসন পেনশন পাওয়ার লাগিয়া বেদারিও ঠিক আছে। আল্লামা রাঙ্গাওটি সাহেব আমির শরিয়ত সাহেব আমি জানি তাই এটার বিরোধী আছে। আমরা তো বিরোধী, তাই নিজেও বিধর্ম ইসলাম স্কলার সারা উত্তর পূর্ব ভারতের ভিতরে, তাই এটা মানছেন না। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল স্কলার, তাই কইছেন ওইলা করো। আর বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল ইসলাম স্কলার, তাই কইছেন ওবা বাক করি লইয়া যাইব গা, স্কুল বানাই লাইব করিল। আর গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল স্কলার, তাই কইছেন ওবা ইতারা তো দিও না, লইয়া যাইব গা ফেস পাস করিয়া। তো যাই হোক, যে বেটায় সরকারিকরণ হইল আবার তার হাত দিয়া আবার লইয়া গেল, তাহলে পলিটিশিয়ান হলে কিতা করতা? ইতার 12টা মুখ আছে। জোরে হো নাউজুবিল্লাহ। পলিটিশিয়ান বর্তমান পলিটিশিয়ান হলের 12টা মুখ, 12 মুখে 12 জাত কথা হয় আর বাজার গরম হরিত হয়। জোরে হো নাউজুবিল্লাহ। যাই হোক, বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানিত মাননীয় মহোদয় ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা, আপনার আর জানাতে গেলে না জানিলাম 24 বছর তাকে আমার লগে সম্পর্ক। কিরা সম্পর্ক এটা আমি বয়ান করতে পারবো না, এখনো সম্পর্ক ভবিষ্যতেও থাকবে। কিন্তু অবায়াত দিয়া তাই না আমার ডাইনাত যেটা দিছ, এটা ডাইনাত ঘুরাইতে পারতা না, আমরা তালে হাঁটু ঘাড়িয়া বসাই দিন। জোরে হো সুবহানাল্লাহ। তাই হিদিন কইছেন হিমালয় পাহাড় আহিলা আমি ধুলাই দিব, হিমালয় পাহাড়ের উপরত শৃঙ্গত উঠতে পারবেন না। এটা সকল জিনিস পারা যায় না, তার এখতিয়ারের ভিতরে এটা না পড়ে না। জোরে হো সুবহানাল্লাহ। মাত ভালো করে বুঝো, এটা হইল পাবলিক ডোনেশনের মাদ্রাসা, পাবলিক সম্পত্তি। আমরা পাবলিকর মুসলমানের দানকৃত জমি, সরকারি জমি নয়। পাবলিকর যাকাত, পাবলিকর ফিতরা, পাবলিকর সদকা, পাবলিকর দান দক্ষিণায় চলতেছে। মুসলমান এক গোষ্ঠী মানুষকে হাফিজে কোরআন বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে
কারি কুরআন বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে আলিমে দ্বীন বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে মুহাদ্দিস বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে মুফতি বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে হাফিজে হাদিস বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে ইসলামিক স্কলার বানানোর জন্য, এক গোষ্ঠী মানুষকে ইসলামিক বিদগ্ধ পণ্ডিত বানানোর জন্য মুসলমানের জমাতরে রক্ষা করা, মুসলমানের মসজিদের ইমামতি করা, মুসলমানের সবাহি মাকাতিবর শিক্ষকতা করা, মুসলমানের জরুরিয়াতরে পূরণ করা, ইসলামের প্রচার প্রসার করার লাগিয়া মুফতির দরকার, মুহাদ্দিসের দরকার, আপনার ফকিহ হলার দরকার, আলিমে দ্বীন হলার দরকার। কুরআন শরীফের উলুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 10.5 লক্ষ হাদিসের হেফাজত করার জন্য মুসলমানের প্রতিষ্ঠিত মাদ্রাসা, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, এখানের মধ্যে উলামা বলেন, এখানের মধ্যে ফুকাহা বলেন, এখানের মধ্যে মুহাদ্দিস বলেন, এখানের মধ্যে ইসলামিক স্কলার হল বলেন, এখানের মধ্যে মুফতি হল বলেন। জোরে কও সুবহানাল্লাহ। আর মুসলমান সকলে ফলার কথা আমরা কই না, মুসলমানের 100 অথবা 200 গড় তাকিয়া একটা ছেলে আমরা চাই। 100-200 মুসলমানের বালা করে খেয়াল করিও, মুসলমানের 100-200 গড় তাকিয়া আমরা একটা সন্তান চাই হাফিজ বানাইবার লাগিয়া, কারি বানাইবার লাগিয়া, মুফতি বানাইবার লাগিয়া, মুহাদ্দিস বানাইবার লাগিয়া, হাফিজ হাদিস বানাইবার লাগিয়া, ইসলামিক স্কলার বানাইবার লাগিয়া, ওলি আল্লাহ বানাইবার লাগিয়া, আধ্যাত্মিক পুরুষ বানাইবার লাগিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের পরিচালিত করার লাগিয়া আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম হল, এটা দরকার। জোরে কও সুবহানাল্লাহ। তুমি হেমন্ত বেঠা আইয়া আমরার মসজিদের জুমার নামাজ পড়াইতে ভালো বাইনি কোছেন দেখি হারবানি মা মুখ্যমন্ত্রী বুঝরামান মুখ্যমন্ত্রী বেটা আমার মায়ার মানুষ, আমি চ্যালেঞ্জ করিয়া তুমি কোন দিন আইয়া জুমার নামাজ পড়াইতে ভালো, শিলচর বড় মসজিদ ভালো বাইনি তুমি পড়াইতে, তাহলে জুমার নামাজ পড়াইবার লাগিয়া ইসলামিক পণ্ডিতর দরকার লাগে না? ইসলামিক পণ্ডিতর নাম হইল মৌলানা মৌলভী, ইসলামিক পণ্ডিত বিশেষজ্ঞ বানাইবার জায়গার বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। 99% পরিবার লাগিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, আর সাধারণ শিক্ষার জন্য আমরা তো মুসলমানের সব রেখা নিয়ান না। হিন্দু তো দূরের কথা, হিন্দু খ্রিস্টান বুদ্ধ মুসলমানের 99% তুমি তাই স্কুল কলেজ পড়ো, আর বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে হাফিজ বনিব, কারি বনিব, মুফতি বনিব, আলিম বনিব। কারি মুফতি মুহাদ্দিস বনিয়া যার ব্রেইনে মাইনব, জেনারেল MA পাস করব, ডক্টরেট হইব, ডক্টরেট হইয়া দরকার হইলে তার ব্রেইনে মাইনলে প্রফেসর হইব, ইঞ্জিনিয়ার হইব, দরকার হইলে একইবারে বিচারক হয়ে যাইব, দরকার হইলে গভর্নর হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের বিশেষজ্ঞ, মুসলমানের মুহাদ্দিস, কারি, হাফিজ, আপনার হাফিজে হাদিস, আল্লামা পয়দা করা বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা। জোরে কও সুবহানাল্লাহ। যেভাবে ডাক্তার বানাইবা বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার বানাইবা বিশেষ প্রতিষ্ঠানের নাম হইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখন যদি কও শিলচর মেডিকেল কলেজ থেকে ইঞ্জিনিয়ার বাড়িন না কেনে, মানে কইবা এগু ভাগল হইছে মাথাত পানি ডাল। আবার যদি কও শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডাক্তার বাড়িন না কেনে, সবে কইবা এগুর মাথা খারাপ হইছে পানি ডাল। ঠিক সেই হবে মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বাহির? ডাক্তার ইঞ্জিনিয়ার বাহির হওয়ার জায়গা স্কুল, প্রাইমারি স্কুল, MA স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সঙ্গে ডিভাইড বিতর্কের জন্য আমি আহ্বান করছি, যদি কোনো মায়ের সন্তান, বাবার সন্তান থাকো, আসাম স্টাইল, হিন্দুস্তান
পাকিস্তানের জমিন নয়, সারা পৃথিবী আমার সঙ্গে ডিবেটের জন্য এসে যাও, বিতর্কের জন্য এসে যাও, আমার সাথে পারবা না। জোরে বল সুবহানাল্লাহ। আমি তোমাকে ঠান্ডা মস্তিষ্কে বুঝাইয়া দিতে পারবো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে আমি বলছি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি হেমন্ত, আমার মায়ের মানুষ, ঠিক আছে, তোমার জন্য দোয়া করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের সাথে সুন্দর ব্যবহার, রাজনৈতিক ব্যবহার, রাজার মতো ব্যবহার করে যাও। তোমার প্রতি দোয়া থাকবে, তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওজির আজম হয়ে যাও, ভারতবর্ষের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু তুমি বাবার দিয়ে সরকারি মাদ্রাসা বন্ধ করলা, আবার ডাইনার দিয়ে যদি কওমি মাদ্রাসা বন্ধ করো, তোমার এখতিয়ারের ভিতরে সেটা না। তুমি মুখ্যমন্ত্রী 5 বছর আসো, 5 বছর বাদে কিতা হইব জানোই তুমি? সাংবিধানিক অধিকার, সংখ্যালঘুদের তার ধর্মীয় তাহদিদ তামাদ্দুন, বুখারী শরীফের হেফাজত, মুসলিম শরীফের হেফাজত, তিরমিজি শরীফের হেফাজত, আবু দাউদ শরীফের হেফাজত, কোরআন শরীফের বিশাল বিশ্ব জ্ঞান ভান্ডারের হেফাজত করার জন্য মুসলমানদের স্কলার, মুসলমানদের মুহাদ্দিস, মুসলমানদের মুফতি, মুসলমানদের হাফিজে কোরআনের দরকার আছে। তুমি এখানে হাত দিলে তুমি ফারতালা, তুমি এটা বুঝো, তোমাকে আমি বুঝাইতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে হাত দিলে ফারতালা, যেখানে হাত দিলে ফারতালা হিজুর রহমান, এখানে তুমি হাত দাও ওখানে। ওটার লাগি আমি কইছি এটা আবো পরিপক্ক সিয়াসতদান না, পরিপক্ক রাজনীতিবিদ নয়। রাজনীতিবিদ পরিপক্ক যখন হয়, যে মাত ফারবো ওখান করে। জোরে বল সুবহানাল্লাহ। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাবাজিরা মুসলমান সারাটা জীবন কওমি মাদ্রাসাকে সাহায্য করবেন। হাত উঠা, সবাই বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কওমি মাদারি জিন্দাবাদ, কওমি মাদারি জিন্দাবাদ। 2026 বকরিহার অঞ্চলের মানুষ খবর আছে, 2026 আমি ইস্তেহারা করবো, মুরাকাবা করবো, 126টা সিট আমি যে কোনো সিট থেকে দাঁড়াই নিতে পারি। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। যারা মানুষের পক্ষে কাজ করব তাদের সাথে, তাদের পার্টিতে আমি যাব, নতুন পার্টি বানাইবার দরকার নাই। অথবা আমরা পশ্চিমবঙ্গে চলে যাব, পশ্চিমবঙ্গের যে কোনো সিটে গিয়া সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দাঁড়াই যেতে পারি। অথবা হায়দ্রাবাদে চলে যাব, হায়দ্রাবাদ গিয়া যে কোনো সিটে দাঁড়াই যেতে পারি। জোরে বাবা দরারে সরা জ্ঞান করিয়া হিসাবে আমরা চলা দরকার। অতএব আমি তথাকথিত রাজনীতিবিদ, আমরা যেটা রাজনীতিবিদ দখল পাইছি, বাবা সন্তোষ মোহন দেব সহ যেটা ভাইছি তরুণ গগৈলে ডাকিলে আমার বাড়িতে আইতা। জোরে বল সুবহানাল্লাহ। ডাকিলে আইতা দিল্লি আমার এক মাহের মন্ত্রী বেটা কইলা আপনি টেলিফোন করিলেন, আমার বাইরে কইলা ও ইয়াহিয়ারে টেলিফোন লাগা। আমি কইলাম আপনি আমি শুনিছু শিলচর মেডিকেল কলেজে আইসেন, আপনি আইবেন। গোবিন্দপুর মাদ্রাসা বাসকান্দির মাদ্রাসা হয় হয় মুই আহি যাম। জোরে বল সুবহানাল্লাহ। বুঝলি বন্ধা 4টার সময় ডিসি আইয়া বসেছে, হুজুর গোবিন্দপুর মাদ্রাসা বাসকান্দি মাদ্রাসা মুখ্যমন্ত্রী ভিজিট শুক্রবারে করিব। তো যাই হোক, তুমি আমরার মানুষ, মায়ার মানুষ, হেমন্তর লগে কতখানে মায়া আছে আমি খুলিয়া দেখাইতে পারবো না। হিজুর রহমানের তুলা তুলা জানা হাসালগর আমার বিত্রর মানুষ, হাসালগর মায়ার মানুষ। আমরা দুয়াই বেটা শুয়ে বসছি, আর দুয়া থাকলে প্রাইম মিনিস্টার ওরার সম্ভাবনা আছে, ফালাই দেওয়া যায় না। জোরে বল সুবহানাল্লাহ। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি খুব মানি, কইবা বলে কিতার লাগি না, কারণ আছে ই বেটা বক্তিবাদী মানুষ। ই বেটা মধ্যপ্রদেশ
নেটো দেখবা আসে মধ্যপ্রদেশের এক শিয়া ফিরসা খালি মাদ্রাসার ওয়াজও বেটা গেছে। এটা মাদ্রাসা এক 200 ছাত্র। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বহু সমাজ বিজ্ঞানী মানুষ, কেউ খারাপ পাও বলা, যার যেটা আমি তারিফ করবো, সমাজ বিজ্ঞানী মানুষ বেটা গেছুন গিয়া ফিরসা বকল তো দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ সমকালীন সময় ফিরসা বকলতা করে। আধ্যাত্মিক পুরুষ, ফরিস্তা, জিন্নাত, সোল, ভূত, বাঘ, বল্লু সপ্তাহে মানে জুড়ে গো সুবহানাল্লাহ। আমার আব্বা জান গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হজাইত গেছো, ও ইবারকুর খবর হজাইত গেছো, জঙ্গল থাকি হাতি, পাগলা হাতি 3 গো মানুষ মারছে, মারিয়া বাহির হইছে, মানে কইলা হুজুর পাগলা হাতি 3 গো মারিয়া আসছে, গাও মিসমার করি দে, বাজানো কইলা এই পাগলা হাতি জাহান তাকি এইসব চলো যা যা, ও যে হামাইছে আর কোন দিন ঘুরে যাইছে। তো ফিরসা বকলতে জিন্নাতেও মানুষ, ভূতেও মানুষ, শৈলেও মানুষ, মানেও মানুষ, বিনা ভিসায় মানুষ, বিনা ফেসফাসে মানুষ, বিনা হুকুমতে মানুষ, জোরে হল সুবহানাল্লাহ। এখানে ফিরসা বকলর মাথার উপরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি হাত বুলানি থাকে, জোরে হল সুবহানাল্লাহ। আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি হাত যার কাছে আছে, আমি হেদায়েতুন নূর সময় আমার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুলাকাত 20 বার, জোরে হল সুবহানাল্লাহ। এখন লগে আছে ইনশাআল্লাহ, জোরে হল সুবহানাল্লাহ। এখন সাহায্য আছে, জোরে হল সুবহানাল্লাহ। তো যাই হোক, প্রধানমন্ত্রী বেটা গেছে ফিরসা বকল, ফিরসা বলে তখ্ত বয়স। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এত আদবালা মানুষ, ও যাক আদব আদব হিকিয়া রাজনীতি করো, যারা রাজনীতি করো একেবারে আমার হিজুরামান তাকি লইয়া একেবারে গভর্নর পর্যন্ত যারা রাজনীতি করতে, ও যাক আদব হিকো প্রধানমন্ত্রী লাগায় বেটা ইয়া বইসুন, তাই নিশোর এক শেয়ার আর ফিরসা তখ্ত বয়, তাই আয়াও প্রধানমন্ত্রী মাথা নয়। প্রধানমন্ত্রী একটা হাসমত আছে, খেয়াল করিও। মণিপুরে গেলা, মণিপুরে মানুষ আউয়া যাওয়া, কাল বিকালে মণিপুরে যাইমো, পরশু 9টার তো হেলিকপ্টার ইম্পল 4টা প্রোগ্রাম আছে, জোরে হল সুবহানাল্লাহ। মণিপুরের মানুষ আউয়া যাওয়া মানুষ গেও প্রধানমন্ত্রী রাজনীতি জানা আছে বেটা, গেও প্রধানমন্ত্রী গণদেবতা কইয়াও দিল বেটা মাথা নয়। মণিপুরে বলে ইমাই পিমা, ইমাই পিমা, মাই গো মাই কি হইল, এমন বড় মানুষ আমরা এত মাথা নয়া চৈদা দিয়ে দেও সবে বুক। নাগাল্যান্ড গেল বেটা মাথা নয়া লইল, মিজোরাম গেল বেটা মাথা নয়া লইল, সারা ভারতবর্ষ লই লাইল আখলাক চরিত্র। ফিরসা বরণ বইছে বেটা, বহুত মিল প্রধানমন্ত্রী বইছে, বইয়া এরপর ছাত্র হলর মজলিস লেকচার করছেন, সুন্দর লেকচার। হ্যাঁ, যার কারণে বেটা একবার হই আরেকবার হইছুন, মাতো কোনো ফাউল নাই। মাতো আমরা রাজনীতি করি, আমার হেমন্ত সহ যারাই করো, হিজুর রহমান সহ, নিজামুদ্দিন সহ যারাই করো, মাতো ফাউলিং করিও না, মাত্র সুজা রাখিও। 5 বছর খেলে 10 বছর চালায় যাও, 15 বছর চালায় যাও, 20 বছর চালায় যাও, 25 বছর একাধারে চালায় যাও। তুমি আমার হেমন্ত মায়ার মানুষ, তুমি একেবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হইল, তো আমার এক মায়ার মানুষ প্রধানমন্ত্রী হইলা, কিন্তু বাবার দি হগুন শেষ করলা, ডাইনার দি যদি হগুন শেষ করার লাগো, ইগুন তো দরিও না, পারতায় না, ভাগহাত দিলে 18 গা হয়, জুড়ে কর সুবহানাল্লাহ। জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই মাত্রয়া মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার নিজামুদ্দিন সাহেব রইবা, আরো 10 জন এমএলএ রইবা, আমি 1000 বার যাওয়া লাগে যাইব, একবার কেন 1000 বার যাওয়া লাগে, যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে জানো নেই আসাম আরএসএস মুসলিম মঞ্চ, হিজুর রহমান জানা নাই, তোমার জানিয়ে রাখো, আসাম আরএসএস মুসলিম মঞ্চর উপপ্রধান যে ইও আমার মুড়ি, জোরে হল সুবহানাল্লাহ। আরো কইতাম নি হবিব চৌধুরী মাইনরিটি চেয়ারম্যান আমার মানুষ, জোরে হল সুবহানাল্লাহ। আমার ছাড়িয়া যাইবা এখানে, আমি আরএসএস এর বাপ হইয়া বল, জোরে হল সুবহানাল্লাহ। আগামী বছর হবিব চৌধুরী লইয়া মোহন ভগবতের সাথে বৈঠক হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, জোরে কর সুবহানাল্লাহ।
দেশ কিলা জানালে লাগে আমরা সাহেব ফল নাই, বাসকান্দির সাহেবও নাই, বদরপুরি সাহেবও নাই, আমার বাজানো নাই, রাঙ্গাওটির সাহেবও নাই, আমি গোবিন্দপুরের নুৎফা। আমরা আসি টান টান প্রতিনিধিত্ব করিয়া যাইয়া আপনারা দোয়া করবা। আমরা তিরসার স্বাধীনতা সংগ্রামী আসলা জুড়ে কও সুবহানাল্লাহ। বদরপুরি সাহেব নয়নির জেল জালিয়ারা বানিয়েছে বাবা, জানাতে গেলে না নয়নির জেল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির লগে কারাবরণ করছেন, বাসকান্দির সাহেবেও জেল বরণ করছেন, গোবিন্দপুরি সাহেবেও জেল বরণ করছেন না, স্বাধীনতা সংগ্রাম করছেন জুড়ে কও সুবহানাল্লাহ। আর আমি লম্বা না দিয়া দিয়া কান্দার টাইম দিয়া খালি ভাটার মলম ভালে চৌধুরী বেটার হোক ওদো ওয়াজও আসে, আমি লেকচারও আসে ফতুয়া ওয়াজ ইসলাম ওয়াজটা হারিলাই না গপ করবো ইনশাআল্লাহ। জো ওয়াজ ও সবরে বড় করে ফতুয়া বড় করে দেও। ও আমার চৌধুরী সাহেব লাগি সবে দোয়া তো করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বছর তাদের মোহন ভগবতর লগে বইটা, প্রধানমন্ত্রীর লগে বইটা, আর মুখ্যমন্ত্রীর লগে 1000 বর বার লাগলে বইটা জুড়ে কও সুবহানাল্লাহ। দেশ শান্তি হইতো জুড়ে কও সুবহানাল্লাহ। সবার লাগি দোয়া হইবা, রাতকু গপ হইব ইনশাআল্লাহ। জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা করবে না তো 10টা মিনিট খালি মাদ্রাসার কথা কইব, এর আগে আমার তিরো সাহেবের কথা কইলেন আমার জান জুড়ায় না জুড়ে কও সুবহানাল্লাহ। ও যার যারই সলা আমরার পাওয়ার হাউস